নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভাবলাম রেসিপি যখন তৈরি করবো তাহলে শেয়ার করি সবার সাথে, সবাই একটু জানুক, সবাই একটু করি কমে খাক আমার মতো। এই বৃষ্টি বর্ষা মরে কী আর ঘরে বসে কিছুই তো ভালো লাগতেছে না। এখন বসে বসে কি করব তাই ভাবতেছি, আবার সারাদিন মনে আছে কী খাবো কী খাবো। তাই খাওয়ার জন্যই সন্ধ্যের সময় হলেই তো সেই রেসিপি একটা লাগবেই কিছু না কিছু। সন্ধ্যের নাস্তা করার জন্যই ভাবলাম নতুন একটা রেসিপি আজকে তৈরি করে নিই। তাই ওই যে কিছু কুটে কাটিয়ে নিছি আর রসুন কুচোই নিছি কয়টা। আর এবার চলে আইছি আসছে, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম সেই কয়টা বাদাম ছুলিয়ে রাখলাম, সেই বাদাম কাঁচা বাদাম ছুলিয়ে বাদামটা একটু ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে যাতে পুড়িয়ে না যায়, ভাজা ভাজা হয় সেইভাবে ভাজিয়ে ভালো করে উঠোই নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার উঠোই নিচ্ছি বাদামগুলো সব একে একে। উঠোন হয়ে গেছে, এবার 4-5টা শুকনো চাল দিয়ে দিলাম 4-5টা, যে কটা লাগে সেই কটা নিবা না। শুকনো চাল কটা একটু কালা কালারি বাইজে উঠোই নিচ্ছি। শুকনো চাল একটু কালা কালারি বাইজে নিলি না ভালো একটা গিরান বেরোয়, ভালো স্বাদ লাগে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই রসুন কুচোনো, লম্বা লম্বা দিয়ে রসুন কুচাইছি, রসুন কুচোনোগুলো এবার দিয়ে দিছি। দিয়ে দিলাম একটুখানি লবণ, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, দিয়ে এইগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে তাড়াতাড়ি বাজে নিচ্ছি। ভাজিয়ে একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই নামাই নিবানি, বেশি দেরি আসবো না, নাহলে আবার এও পুড়িয়ে যাওয়ার ভয় আছে। এই যে ভাজা হয়ে গেছে, এগুলো সব নামাই নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই চিড়েগুলো আগেতে একটু জারিয়ে রাখছি, তা নাহলে চিড়ের তলে অনেক সময় গুঁড়ো থাকে, তারপরে এইটা সেটা থাকে, ওই জন্যই জারিয়ে নিছি ভালো করে। ঝারিয়ে নিয়ে চিড়েগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা আস্তে আস্তে এরম নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। এবার যখন একটুখানি দেখবা চিড়েগুলো একটু ভাজা ভাজা হয়ে আসতেছে 10-15 মিনিট পরে, তখনই কিন্তু ওর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে। তাই লবণ দিতে গেলে কি এতে হবে না জানো, লবণ কিন্তু আস্তে আস্তে দিয়ে না, তাহলে কিন্তু ওই লবণ আস্তে আস্তে তলে গুঁড়ো থেকে যাবে না। ওই লবণটা আগে একটু জলে গুলাই নিয়েছি, গুলাই নিয়ে ভালো করে জলের মধ্যে গুলাই নিয়ে সেই জল তাই ওর মধ্যে একটু ঢেলে দিছি, ঢেলে দিয়ে তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এই যে সেই রসুন ভেজে ধুইলাম তাই একটু ডলিয়ে নিলাম, হাত দিয়ে ডলা দিলে ওই তো, তা আমি একটা বাটিতে ডলা দিছি। আর ওই যে শুকনো জল কয়টা আবার একটু ডলিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম। ভেঙে ভেঙে দিলে কী হবে না জানো, তাহলে একটু বেশি বেশি এর স্বাদ হবে না। আর সিঁড়ি আস্তে আস্তে নাড়াচাড়া এতে যখন দেখবা সিঁড়ির মধ্যে আর কোনো পটপট শব্দ আসছে না, তখন বুঝবা ভাজা হয়ে গেছে। আমার আর পটপট কোনো শব্দই হচ্ছে না, চটপট শব্দ করে যদি ভাজা কম থেকে যায়। এবার ভাজা হয়ে গেছে, এবার সেই রসুন শুকনো জাল আর সেই বাদামগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোই রে নাড়াচাড়া এড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া এড়িয়ে ওর সাথে একটার সাথে আর একটা ভালোই রে মিশিয়ে দিচ্ছি। আর লবণ তো দেওয়া লাগবে না, লবণ আগে দিয়ে দিলাম। এই যে নামাই নিয়ে চলে আইছি, এক থালা হয়েছে। এবার এইটা যদি সাজাই গোছাইয়ে তুমি যদি একটা কুটোর মধ্যে ভরিয়ে থাও, তাহলে 2 দিন 4 দিন 6 দিন খাওয়া যাবে না। একবার তো গালে দিয়ে দেখলাম একদম সেই স্বাদ। এবার আমি এই যে একটা কুটো নিয়েছি, এয়ার টাইট একটা বক্সের মধ্যে ভরিয়ে দিয়ে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ সবাই।